ডালিয়ার কাটিং। এই ডালিয়া সচরাচর আমরা যা দেখেছি যে ঠান্ডা পড়লে ডালিয়া আসা শুরু হয়, এটাই আমাদের মনে রয়ে গেছে যে নভেম্বর আসবে, তারপর ডালিয়া হবে, সেই ডালিয়া ফুল হবে গিয়ে জানুয়ারির শেষে। কিন্তু বর্তমানে ঠিক সেভাবে হচ্ছে না। ডালিয়া তৈরি করতে গেলে অনেক আগে থেকে হতে পারে। আর এখন এই সেপ্টেম্বরের শুরু, জাস্ট ফার্স্ট উইকটা গেছে, সেই সময় আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ডালিয়া কিন্তু কাটিং দেয়া হয়েছে। শুধু কাটিং নয়, অনেক জায়গায় আমি তুলে দেখাবো, তার রুট কিন্তু জেনারেট করে গেছে সেই গাছ। আমি একটা ডালিয়া কিরকম শেকড় হয়েছে দেখাচ্ছি, কারণ এখন তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ, আপনারা দেখে বুঝতে পারবেন যে কিরকম শেকড় হয়েছে। এরকম খুব ভালো শেকড়ের গ্রোথ। হ্যাঁ, সবে শেকড় আসতে শুরু হয়েছে। এটা 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 আরো গোছা শেকড় হবে, সবে আসতে শুরু হয়েছে। আমি জাস্ট এটা তুলে দেখি, মানে পটিং করার জন্য যত হয়ে গেছে মোটামুটি। ঠিক, একদম ঠিক। রেডি হয়ে গিয়ে গাছ করা শুরু হয়ে গেছে। বিস্তারিত ভিডিওটি দেখলে জানতে পারবেন এই গাছ কি গাছ, কোথায় পাওয়া যাবে, কিরম ভাবে পাওয়া যাবে, এই সমস্ত কিছু আলোচনা থাকবে। আজকে আবার একটি ডালিয়ার ভিডিও নিয়ে পুরনো ভিডিওর সঙ্গে কোরিলেট করে দেখলে দেখা যাবে যে ডালিয়া সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আর সেই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন এসপি গ্রুপের স্রষ্টা শ্রী সনাতন পাল মহাশয়া। আজকেরও সেই ডালিয়া নিয়ে আলোচনা থাকছে। আর তার সঙ্গে যে ডালিয়াটি প্রোডাকশন তৈরি হচ্ছে, এই যে ডালিয়া দেখালাম আমি, যেমন প্রচুর ডালিয়া তৈরি হচ্ছে, তার সম্বন্ধে আলোচনার জন্য এই যে ডালিয়া, এই যে এত বড় কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড যিনি করছেন, সঙ্গে রয়েছেন উনি আমাদের সঙ্গে। আপনার নাম একটু যদি। নিতাই সামন্ত। এই যে ডালিয়া আপনি ঠিক কবে থেকে এই যে ডালিয়া দেখতে পাচ্ছি এখানে, এখন কি সেপ্টেম্বর থেকেই শুরু হলো? আগস্ট মাস থেকেই শুরু হয়ে গেছে, কাটিং দেওয়া হয়েছে, আগস্ট মাসের লাস্টের দিকে উঠেছে, সেপ্টেম্বর থেকে বিক্রি আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, মানে সেপ্টেম্বর থেকে আমরা যে ডালিয়া শুনেছি নভেম্বর থেকে হয়, যা হয় সেটা নিয়ে তো আলোচনা থাকছেই, আজকে বিস্তারিত আলোচনা আমি করব। কিন্তু এই সেপ্টেম্বর থেকে আপনি বলছেন আগস্ট থেকে আপনারা ডালিয়া শুরু করে দিয়েছেন, বিক্রি করা শুরু করেছেন। এই বিক্রি ঠিক কিরম ভাবে বিক্রি এখন হচ্ছে? এখন যারা মনে করুন মাদার তৈরি করার জন্য যারা করবে তারাই নিচ্ছে। মাদার বলতে যারা প্রোডাকশন করবে, প্রোডাকশন মানে বাল্কে যারা নিয়ে ওই আপনার নার্সারি ম্যানেরাই নিচ্ছে। কেন আপনার একার দ্বারা সমস্ত প্রোডাকশন এই সব জায়গায় দেওয়া কখনোই সম্ভব নয়, মানে তারাও কিছু নার্সারি করে নিলে তবে দিতে পারবে। আবার কিছু কিছু অ্যাডভান্স ফুলের জন্য নিচ্ছে, নতুন করে নার্সারি দেখছে আগে যদি ফুল করা যায়। এবছর নতুন কালেকশন, নতুন তো বেশ কিছু আছে, সেগুলোর নামগুলো আমি ওনার কাছেই জেনে নেব। সেগুলো একমাত্র সনাতন বাবু বলতে পারবে, কারণ ও সম্বন্ধে আমার খুব একটা, নতুন গাছের সম্বন্ধে কিছুই বলতে পারবে না, কি গাছ আছে। চলে যাই সোজাসুজি একদম সনাতন বাবুর কাছে আর শুনে নি স্রষ্টার মুখে তার যে নতুন ক্রিয়েশন। চলে এসেছি আমরা পুরনো যে ভিডিওটি করেছিলাম, সেখানে কিছু গাছ দেখিয়েছিলাম, তার মধ্যে নাম এসেছিল উজ্জ্বল চ্যাটার্জি, নীলাদ্রি, এরকম আরো বেশ কিছু নাম উঠে এসেছিল। তার মধ্যে এই উজ্জ্বল চ্যাটার্জির যে গাছ, সেই গাছ কিন্তু বাজারে আসবে বা রেডি হচ্ছে, সেরকম গাছ বেশ কিছু। কিন্তু এখনো গরম কিন্তু বেশ ভালোই রয়েছে, তার মধ্যেও কিন্তু গাছের তৈরি, এই যে তৈরি করা কি পদ্ধতিতে ওনারা করছে, করলে এত সুন্দর হচ্ছে, তবে এই গাছ রেডি করা যাচ্ছে, সেটি নিয়েও আলোচনা থাকছে ভিডিওর মধ্যে। আসুন ওনার মুখে শুনে নি এই যে গাছ কত রকম ভ্যারাইটি এবছর রেডি হচ্ছে এখনো পর্যন্ত। নমস্কার, আমি সনাতন পাল বলছি। এবছর ভ্যারাইটি বলতে গেলে এবছর একটু ভ্যারাইটি নিয়ে সমস্যা হচ্ছে, আমরা সব ভ্যারাইটি হাতে পাইনি, কিছু ভ্যারাইটি নিয়েও একটু সমস্যা হচ্ছে। দেখি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা তো করব। সেকেন্ডারি হচ্ছে এখানে আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি গাছকে লেবেল করে আলাদা করে করে রাখার, এবং যাতে সবাইকে এসপি গ্রুপের গাছ আমরা তুলে দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ডালিয়া যদিও কাটিং শুরু হয়েছে আগস্ট থেকে, এখন এই আগস্ট থেকে নিয়ে তো সাধারণ লোকে গাছ করতে পারবে না। বলছি তাহলে আপনারা হয়তো বলবেন যে আপনারা আগস্ট থেকে গাছ করছেন কেন? সমস্ত কিছু সিজন আগিয়ে এসেছে, তাহলেও আগস্ট থেকে গাছ
সাধারণ লোকে নিয়ে করতে পারবে না, এই কারণে কারণ এখন বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যার ফলে সাধারণ লোককে আমরা তাদের জন্য ডালিয়া তুলে দেব 20 অক্টোবরের পর থেকে। বলছি তাহলে যে আমরা এখন এই যে এত হ্যাবক বা এত বাল্ক ডালিয়া কোথায় যাচ্ছে? তাহলে এই ডালিয়াগুলো মূলত এখন তারাই নিচ্ছে যারা বাগানি অথচ মাদার রাখতে পারেনি, তারা সিজন গাছের ব্যবসা করে। তা সিজন গাছের ব্যবসা করতে গেলে তা শীতের রাজা ডালিয়া ছাড়া তো হবে না, যার জন্যই তারা এই বাগানিরা মূলত এখন সংগ্রহ করছে এবং বাগানিদের সংগ্রহে আমরা তুলে দিচ্ছি এই যে হ্যাবক ডালিয়া, যেটা আমরা এখানে হাজার হাজার ডালিয়া প্রায় তাদের হাতে তুলে দিচ্ছি। আর আমরা সাধারণকে যেটা দিচ্ছি সেটা দেবো 20 অক্টোবরের পর থেকে, কারণ সেই সময় দিলে কি হবে, ফুলটা সাধারণত ডিসেম্বর মাসের শেষ এবং জানুয়ারি মাসের প্রথম থেকে তারা পাবে। প্রচন্ড ঠান্ডাটা পাবে, ভালো ওই সময় ঠান্ডা থাকে, যার ফলে ওই ঠান্ডার সময় ফুলটা তারা পাবে। এই কারণেই আমরা 20 অক্টোবর থেকে দেবার সিদ্ধান্ত নিয়েছি। আর তা এখানে আমি যেটি আলোচনা এখন আমরা আগেও করেছিলাম একটি ব্যাপার নিয়ে, এই যে ডালিয়া কেমিক্যাল দিয়ে তো গাছ করা যায়, কেমিক্যালের গাছ আর জৈব পদ্ধতি, আপনার ঠিক মতামতটা কি বলতে চান? আসলে দেখুন, আপনি যেটা একটু আগে আপনার সঙ্গে যেটা আলোচনা হচ্ছিল তখন হয়তো ক্যামেরা চালু ছিল না, তখন বলি যে সবাই আপনি যেটা জানতে চাইছিলেন যে এখন এই সময় তো ডালিয়া ওঠে না, ডালিয়া এখন উঠছে কি করে? মূলত ডালিয়াটা যদি আমরা রাসায়নিক সার দিয়ে করি তাহলে গাছটা খুব দেখতে কি হয়, চকচকে গাছ হলো, খুব লম্বা লম্বা বড় বড় পাতা হলো, তাড়াতাড়ি আসে, মানে ভালো গ্রোথের গাছ। কিন্তু আমরা যেটা করি এটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করতে হয়। জৈব পদ্ধতিতে খরচ হয়তো সামান্য বেশি, কিন্তু আমরা আর্লি করার ফলে কিন্তু সেই খরচটা আমাদের উঠে আসে। আমরা কেমিক্যাল সারে খরচ হয়তো কম, কিন্তু প্রোডাকশনটা বেশি হয় বলে লোকে কেমিক্যাল সারের দিকে ঝুঁকছে। বা আমি এই মুচিসা অঞ্চলেও দেখছি এখানে লোকে জৈব সার মোটেই মানতে চায় না, কিন্তু আমি জৈব সারে করে দেখছি যে লস হয় না, লস হয় না। তাহলে গাছটাই তো বেঁচে থাকছে, গাছটা মরার প্রবণতা কমে, গাছটা মরছে কম। দ্বিতীয় কথা হচ্ছে আমি যা প্রোডাকশন দিচ্ছি তার 90% প্রোডাকশন উঠছে, 10% হয়তো ওয়েস্টেজ হচ্ছে। এই সময় একটু বেশি থাকে, কিন্তু বড় করলে তো গাছও অনেক লেট হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে হ্যাবক আমরা তুলতে পাচ্ছি, এর একটাই কারণ হলো জৈব সার। রাসায়নিক সার একেবারে ব্যবহার হয় না। গরমকালে তো আমরা খোল পচা দিতেও তো ভয় পাই, খোল পচাও দিই না। আর সেক্ষেত্রে রাসায়নিক সার তো একদম নৈবচ, একেবারেই না। কিন্তু তাহলে সার না হলে এত গাছের ডাল হবে কি করে, গাছ না খেলে? কিন্তু সেগুলো সমস্ত জৈব পদ্ধতিতে আমরা করছি। জৈব পদ্ধতি এবং মাইক্রোরাইজা, ব্যাকটেরিয়া এবং টাইকোডার্মা, ওয়েস্ট ডিকম্পোজার ইত্যাদি ইত্যাদির কম্বিনেশনে আমরা এই সিস্টেমটাকে চালিয়ে যাচ্ছি। তো আপনি এবারে আশাবাদী, পুরনো বছরের মতন গাছ, আপনার যে এসপি গ্রুপের গাছ হাহাকার ছিল আগের বছরেও গেছে, এরকম কিছুটা দিতে পারবো, এখনো কিছুটা ঘাটতি থাকবে। কারণ এখানে তো নতুন করে শুরু করা হয়েছে, নতুন করে শুরু করলে যে পুরো ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি, পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে, সেই পরিকাঠামোগত ত্রুটিগুলোকে দূর করা না পারলে আমরা সবার হাতে এই গাছ ঠিকভাবে তুলে দিতে পারবো না। কারণ এখন আমি নিজেই আমার সংগ্রহে আমার প্রজাতি সবটা আমি সংগ্রহ করে আনতে পারিনি। তারপর যেগুলো মোটামুটি পপুলার প্রজাতি সেগুলো হয়তো সংগ্রহ করতে পেরেছি, কিন্তু অনেক রেয়ার প্রজাতি আছে যেগুলোকে সংগ্রহ করার প্রয়োজন আছে, সেগুলোকেও এখন সংগ্রহ করতে পারিনি। ধীরে ধীরে করে নেব। আশা করছি যদি নিতাইবাবু এভাবে আমাকে সহযোগিতা করেন তাহলে আগামী দিন ওনার হাত দিয়েই আমি অন্তত এসপি গ্রুপের গাছ সবার হাতে তুলে দিতে পারবো। এই এসপি গ্রুপ ডালিয়ার জগতে একটি অনন্য নাম, তার কারণ এই গ্রুপের এত ভ্যারাইটি, ফুলের তারতম্যতা। এনার হাত দিয়েই কিন্তু ভারতবর্ষের বুকে ফার্স্ট এসেছিল সেন্টেড গাছটি। সেই গাছটির একটি ইতিহাস ছিল, আলোচনা হয়েছিল। ওনার মুখে আজকে আবার একবার শুনে নেব এই সেন্টেড গাছের সম্বন্ধে। দেখুন, সুগন্ধা ছিল ফুলটার নাম, ব্রোঞ্জ কালারের ফুল ছিল, কিন্তু অসাধারণ গন্ধ এবং রূপের দিক থেকেও অসাধারণ বলবো, কারণ যেটা জায়ান্ট ডেকোরেটিভ ছিল। কিন্তু গাছটা এত ডেলিকেটেড ছিল যে গাছটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি, বা আজকে প্রজাতিটা তো হয়তো হারিয়ে গেছে। হয়তো কেন বলছি, যদি কারো কাছে থেকে থাকে, কিন্তু সে হয়তো জানে না সেইভাবে। তবে মূলত আমি অনেক জায়গায় সন্ধান করেছি গাছটাকে, আর ফিরে পাইনি। এরকম বহু প্রজাতি আমার হারিয়ে গেছে,
তার মধ্যে সুগন্ধাটা অনেক বেশি আঘাত দিয়ে গেছে। নাড়া দিয়ে গেছে হ্যাঁ। অ্যাকচুয়ালি। আঘাত দিয়ে গেছে এই কারণে, কারণ ওটা ছিল একটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, কারণ গন্ধযুক্ত তার ডালিয়া। অন্য মাধুর্যই ছিল। গন্ধযুক্ত ডালিয়া, শুধু রূপ ছাড়া না, তাতে সুগন্ধও ছিল। মানে ওটি থাকলে হয়তো ভারতবর্ষের বুকে একটি সুগন্ধযুক্ত গাছ না হতো। ভারতবর্ষ কেন, পৃথিবীর বুকে তখন পৃথিবীর আমি বুকে। যেটা করেছিলাম তখন 1995 সাল, তখন পৃথিবীর বুকে সুগন্ধযুক্ত ডালিয়া ছিল না। ছিল না। আর এখন তো নতুন ডালিয়া অনেক এসেছে, আসছেও ধীরে ধীরে। চেষ্টা করছি আবার যদি এবছর উনি আমাকে ব্রিড করার সুযোগ দেন, তাহলে তো আরো নতুন কিছু আগামী বছর আসবে। যা আলোচনা হলো তার মধ্যে একটি কথা বলে দিই, এতদিন যাবত আপনাদের এই গাছ অফলাইন আপনারা খুঁজে পেতে ওখান থেকে জোগাড় করে আপনারা পেয়েছিলেন এসপিজি গ্রুপের গাছ। এবছর কিন্তু অনলাইনের ব্যবস্থা থাকবে, আর সেই দায়িত্ব আমরা নিচ্ছি কিভাবে অনলাইন হয়, সবকিছু হয়। কিন্তু ওই 20 অক্টোবরের পর থেকেই আপনারা কিন্তু গাছগুলো পাবেন। খুব দরকার পড়লে আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে, যা জানিয়ে রাখুন কোনটি পাবেন, কি পাবেন, ওইগুলো আছে। এই সমস্ত কিছু ক্যাটালগ কিন্তু আমরা ইমিডিয়েট দিতে পারবো না, আমরা সেগুলো টাইম লাগবে, কিন্তু নোট ডাউন করে রাখবো আপনাদের নামগুলো। হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন আমাদের 9913855170। এছাড়া অন্য কোথাও পাবেন সেই ব্যবস্থাও সবকিছু করে দেওয়া হবে। এই দুটি ব্যাপার আমি বলে দিলাম, অনলাইন অফলাইন সবকিছু সিস্টেম থাকছে, কিন্তু রিটেলের ব্যাপারটা টোটালি 20 অক্টোবরের পর থেকে পাবলিশ হবে, আর এটি সেইভাবেই চলবে। কেন গাছ এখন রেডি হচ্ছে, শুধুমাত্র বাল্কের গাছটি যাচ্ছে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় আবার দেখা হবে অমিতের সাথে, আর আরো একটি অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।